ও কি লাফাচ্ছে আবার তো আরে লেগ পিসটা ও ও সেই সেই মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ, মাটন তো থলথল করে। মাটন লাফায় না, মাটন থলথল করে। তিনটে পরোটা, সাথে এরকম আপেল, সাথে লঙ্কা, সাথে 2 রকমের তরকারি হ্যাঁ, এগুলো সব একসাথে গাঁড়ে ঢুকোবে। আর তোমরা কেউ যদি এর পেছন মারতে চাও, দিয়ে মাত্র 20 টাকায়। মাত্র 20 টাকায়। এর নাম হচ্ছে গ্র্যাজুয়েট স্মার্ট চায়ওয়ালা। এর নামের মধ্যে স্মার্ট থাকলেও এর কাজ কিন্তু পুরো ভোঁসরিওয়ালা। দোকান তো খোলা হয়ে যায় 11টা থেকে। আচ্ছা, আমি থাকি না, দোকান 11টা থেকে খোলা হয়ে যায়। খোলা তোমার হয়। 11টা। আরে দিদি, তুমি না থাকলে আমরা কি করে দেখবো মটন থলথল করছে? হ্যাঁ, মাটন তো থলথল করে। মাটন লাফায় না, মাটন থলথল করে। আচ্ছা, এটা কি তোমার কিচেন? হ্যাঁ, আমার ওপেন কিচেন। আমার হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে তোমার একদম পুরো ওপেন কিচেন, সবকিছু দেখা যাচ্ছে পুরো খুললাম খুল্লা। আগে থেকে করে রাখা হয় না, ওই জন্য একটুখানি বসতে হয় লোকজনকে। বাট আমার কাস্টমাররা তাতে কোনো আপত্তি জানায় না, তারাও একটু বসে। আরে দিদি, আপত্তি কেন করবে? তোমার ওপেন ওপেন কিচেনে ওপেন ওপেন জিনিস দেখতে পাচ্ছে, একটু ওয়েট তো করবেই, তাই না? আমি গেলে আমিও ওয়েট করতাম। Would like to take notes while I take totes of the marijuana smoke. আচ্ছা, ভেতরে কতজনের সিটিং ক্যাপাসিটি? ভেতরে তো আমার আপাতত 15 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আরে বাপরে, দিদি তাহলে 15 জনকে একসাথে ঢুকাতে পারে? কি? তার দোকানে, আর খারাপ ভাবছো কেন তোমরা? আমি তার দোকানের কথাই বলছি। ও কি লাফাচ্ছে আবার ও সেই সেই দিদি এরকম লাফালাফি দেখালে খাবারের থেকে খাবার দেখতে বেশি পছন্দ করবে। বড় বড় চিকেনের পিস, খারাপ ভেবো না আর চিকেনের লেগ পিস বড় বড়। তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে? তোমরা খাবারে ফোকাস করো। কেন ভাই আমাকে ফোকাস করছো? আমাকে বলে কোনো লাভ নেই, আমি এরকমই। আরে দিদি, এগুলো না আমাদের না বলে স্মার্ট গ্র্যাজুয়েট চায়ওয়ালাকে বলো। ভ্যানচোদ, ফোকাসটা পুরো চিকেনের মধ্যেই পড়ছে, একটু মটনের মধ্যেও ফোকাসটা করতে বলো, তবেই তো আমরা দেখবো মটন কেমন থলথল করে। থলথল করে। মাটন লাফায় না, মাটন থলথল করে। ডাউন টু আর্থ লাগে, ভালো লাগে। অ্যাজ এ হিউম্যান বিং আমার ভালো লাগে। আরে দিদি, প্রথমে শাড়ির আঁচলটা ঠিক করো, তারপর ইন্টারভিউ দেবে। তোমার সামান দেখা যাচ্ছে। কাজকর্ম করবো না, বারবার করে শাড়ি কোথায় ছড়ে গেল, কোথায় কি হলো সেগুলো দেখবো। সবসময় তো দেখা সম্ভব না। কখনোই না। ও আচ্ছা, সব সময় দেখা সম্ভব হচ্ছে না। আরে ভ্যানচোদ, সেফটিবিন বলে একটা জিনিস আছে, সেগুলি ইউজ করতে শেখো। আমাদের বাড়িতে তো মা, কেউই না, বোন, কেউই না। সবাই থাকে। তারা 100 যখন শাড়ি পরে কাজ করে, তাদেরও কিন্তু গায়ের থেকে শাড়িটা কখনো কখনো সরে যায়। হ্যাঁ, সরে যায়, ঠিক কথা, কিন্তু তারা সাথে সাথে ঠিক করে নেয়। তোমার মতন নয় যে তারা পুরো খুললাম খুল্লা ইন্টারভিউ দেবে। এবার আমি কাজ করতে করতে কথা বলতে বলতে কখন আমার গায়ের থেকে শাড়িটা হালকা এদিক ওদিক হয়ে গেছে, সেটা নিয়ে তোমরা কমেন্ট করছো। আরে দিদি, হালকা নয়, সালা সব ভিডিওতে বড় বড় বাতাবি দেখতে পাচ্ছি, এটা একটা ভিডিওতে নয়। আর শাড়ি যদি না পরতে পারো তাহলে নাইটি পরে কাজ করো, কথা দিচ্ছি বেশি কাস্টমার পাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য চলো মারা। किस कलर की चड्डी पहने हो? बता दो ना, जरूर बता दो ना। आज पहनी है लाल, कल पहनी थी ब्लू। बेबी तुमको कहना है मुझको इलो इलो। एक चुटकी सिंदूर की कीमत तुम के जानोगे, चट्टी दिखाऊंगा कि तब प्यार मानोगे।